জেদ্দা সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত একটি শহর। এটি সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলির একটি। দেশি বিদেশি পর্যটকদের কাছেও জেদ্দা বেশ জনপ্রিয়। আজকে আমরা ঘুরে দেখব এই জেদ্দা শহর। এটা হচ্ছে হাঁটা চলার জন্য রাস্তা, আর এটা খুব সুন্দর, একদম সুন্দর করে তৈরি করা হয়েছে। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। কাবা শরীফের উত্তর পশ্চিম কোণে অবস্থিত বাস স্ট্যান্ড থেকে শুরু হলো আমাদের এবারের যাত্রা। এখান থেকেই সৌদি আরবের যে কোনো শহরে যাবার বাস, ট্যাক্সি, শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। এখান থেকেই আয়েশা মসজিদে যাবার শেয়ার ট্যাক্সিও পাওয়া যায়। এখানে বাস পাওয়া যায় জেদ্দা যাওয়ার জন্য, এবং ট্যাক্সি, শেয়ার ট্যাক্সি পাওয়া যায় 15 রিয়াল। এবারে আমার কোনো ভ্রমণ সঙ্গী নেই। আমাদের 30 জন টিমের কাউকেই জেদ্দা ভ্রমণে যাবার জন্যে আগ্রহী করাতে পারেনি, তাই তো একাই বের হলাম। সৌদিতে তো আর বারবার আসা হবে না, তাই জেদ্দা শহর না দেখে ফিরে যাওয়া হবে বোকামি। জেদ্দা যাবার জন্যে জনপ্রতি 15 রিয়াল ভাড়ায় একটি শেয়ার ট্যাক্সিতে উঠে বসলাম। ট্যাক্সি রিজার্ভ করতে চেয়েছিলাম, কিন্তু ভাড়া অনেক বেশি। আসা যাওয়া এবং সিটি ঘুরে দেখাতে ভাড়া চাই 200 থেকে 300 রিয়াল, যা বাংলাদেশের টাকায় প্রায় 7 থেকে 10,000 টাকার মতো। যাত্রী সংখ্যা বেশি হলে অবশ্য পুষিয়ে নেওয়া যায়। আমার ভ্রমণ সঙ্গী না থাকায় খরচ বাঁচাতে শেয়ারেই যাত্রা শুরু করলাম। আমি মনে করি সৌদি এসে ট্যাক্সি ভাড়া করতে হলে পাকিস্তানি ড্রাইভার দেখে গাড়ি ভাড়া করা উচিত। ভুলেও সৌদি ড্রাইভারের গাড়িতে উঠবেন না, তাহলে তাদের কোনো কথা বুঝতেই পারবেন না বা বোঝাতেও পারবেন না। তবে সৌদির স্থানীয়রা ইংরেজি না বুঝলেও উর্দু বা হিন্দি ভাষা মোটামুটি বুঝতে পারে। কথা বলতে বলতে আর আরব্য রাস্তাঘাট, পাহাড়ি জনপদ দেখতে দেখতে পৌঁছে গেলাম জেদ্দার ট্যাক্সি স্ট্যান্ডে। মক্কা থেকে জেদ্দা শহরের দূরত্ব 85 কিলোমিটার, আর ট্যাক্সিতে আসতে সময় লাগলো 55 মিনিটের মতো। যেখানে নামিয়ে দিল এখান থেকে শহরটা বেশ খানিক দূরে। যাবার জন্যে কোনো গণপরিবহনও চোখে পড়ল না। এই খাখা মরু প্রান্তরে একসময় বড় বড় বিল্ডিং ও মার্কেট ছিল। এখানে নাকি সৌদি সরকার পরিকল্পিত একটি শহর গড়বে, তাই সব কিছু ভেঙে গুড়িয়ে দিয়েছে। শহর ভ্রমণের জন্য এখান থেকেই দরদাম করে একটি ট্যাক্সি রিজার্ভ নিলাম। জেদ্দা শহর ঘোরার জন্য আমি এখানে একটা ট্যাক্সি নিলাম। এই ট্যাক্সি ভাড়া নিলাম। এই ট্যাক্সি হচ্ছে আমার পুরো শহরের 3টা জায়গা দেখাবে। একটা হচ্ছে বিবি মা হাওয়ার, একটি হচ্ছে মা হাওয়ার কবরস্থান, একটি হচ্ছে সি বিচ, আর একটি হচ্ছে যে মসজিদে রহমানিয়া। আর আমার ভাড়া দিতে হবে 90 রিয়াল। আমরা এখন যে ট্যাক্সিতে উঠেছি, এই ট্যাক্সিটার যে ড্রাইভার ভাই, ওনার বাড়ি হলো পাকিস্তানের পেশোয়ারা। আপনার নাম क्या है? सामीउल भाई। इसके साथ ही हम घूमेंगे आज और जाएंगे। এক বাংলাদেশি ট্যাক্সি চালক 250 রিয়ালের নিচে যেতেই চাইলেন না, কিন্তু এক পাকিস্তানি ভাই মাত্র 90 রিয়ালে রাজি হয়ে গেলেন। ড্রাইভার সাহেব ছিলেন অমায়িক এবং অত্যন্ত আন্তরিক। পুরো ভ্রমণ জুড়ে তিনি আমাকে একটি গাইডের মতো কাজ করেছেন। আমার সাথে প্রত্যেকটি স্পট ঘুরেছেন, ভিডিও করতে এবং ছবি তুলতেও সহযোগিতা করেছেন। এখানে আমরা এখন আসলাম। এখান থেকে আর গাড়ি যাওয়ার ব্যবস্থা নেই, এই জন্য আমরা চেষ্টা করছি যে এখান থেকে
পায়ে হেঁটে গিয়ে কোথাও পাওয়া যায় কিনা জায়গাটা দেখি। আর এখানে সরাসরি গাড়ি যাওয়ার ব্যবস্থা নেই, আগে ছিল, এখন বন্ধ করে দেওয়া হয়েছে। इस जगह का क्या नाम है भाई साहब? इसका बाब मक्का। बाद मक्का, बाब मक्का। बाब मक्का, बाब मक्का। यहाँ से दूर और आसपास ही है, সামনে ही है। এখানে আমরা চিনতে পাচ্ছিলাম না, এই জন্য আমাদের ড্রাইভার ভাই জিজ্ঞাসা করলেন যে এটা কোথায়। উনি দেখিয়ে দিলেন যে এর রাস্তা গিয়ে ডান দিকে যেতে হবে। टेम्परेचर कितना चल रहा है आज? हाँ 42 35, इतना ज़्यादा 35 में, बाप रे बाप। वीडियो आप कहाँ से? आपका कंट्री है सऊदी? सऊदी। ओके ओके, आई एम फ्रॉम बांग्लादेश। ओके थैंक यू। ওই গাড়ি ড্রাইভার জিজ্ঞাসা করছে আমি ভিডিও করছি কি না, ওনাকে ভিডিও করতে বললো আর কি, আরবিতেই বললো, বুঝলাম আর কি ইশারায়। তারপর ভিডিও করলাম, ওনার খুশি হলো বেচারা। আবার কখনো কখনো এমনও হয় যে আমাদের বিরূপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, কেউ বকা দেয়, কেউ খারাপ ব্যবহার করে, কেউ ধমক দেয়, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে আমাদের জন্যে। আসলে আমাদের এই ট্রাভেলারদের জন্য লাইফটা এরকমই। फोटोग्राफ योग अलाउड? नॉट अलाउड, बस कर मुश्किल नहीं। थोड़ा जूम करो, ओपन गाड़ी से फोटोग्राफ नहीं अलाउड। ओके ठीक है। এটা হচ্ছে কথিত আর কি মা হওয়ার কবরস্থান এখানে, কিন্তু এখানে ভিতরে যেতে দিল না, ভিতরে অ্যালাউ করলো না, এবং এখানে ছবি তোলা ভিডিও করা নিষেধ। ফলে গেট পর্যন্ত গিয়েছিলাম, এরপরে যাওয়া যায়নি। এটা প্রাচীর দিয়ে ঘেরা অংশটা, মানে এখানে অনেক আগে থেকে অ্যালাউড না। এখানে যেতেও দিল না, আবার ভিডিও করতে ছবি তুলতেও দিল না। যেতে দিলে হয়তো ভিডিও না করলেও অসুবিধা হতো না, খারাপ লাগতো না। বিবি হওয়ার কবর দেখতে না পেরে হতাশ হয়ে আমরা আবার ফিরে আসলাম। আবার যাব রেড সি এবং রহমানিয়া মসজিদের দিকে। গাড়ির সামনের গ্লাসটি ছিল ঘোলা এবং গ্লাসের নিচে থাকা কার্পেটের কারণে গাড়ি থেকে ভিডিও করা দৃশ্যগুলো স্পষ্টত দৃশ্যমান হয়নি। এটা হচ্ছে একটা স্যান্ডউইচ, যেটা চিকেন স্যান্ডউইচ আর কি, লম্বা একটু। এটা একটা, আর একটা হলো যে জুস, এই দুটো মিলে 6.5 রিয়াল আর কি আমাদের দুপুরের খাবার। ড্রাইভার সাহেব আমাদের জন্য খাবার নিয়ে আসলেন, ওনার জন্য সাথে নিয়ে আসলেন পেপসি আর কি। তো আবার ঠান্ডা লাগছে, পেপসি খাবো না, যে পেপসি বাদ দিয়ে আমি জুস নিলাম। তারপর নর্মাল করে রোদে দিয়েছি, নর্মাল হলে তারপরে খাবো আর কি। জেদ্দা শহর মূলত জাগ্রত হয় সন্ধ্যার পর। বিকালের পর থেকে যখন রোদ ও গরম কমতে থাকে, তখন শহরের মানুষ বের হয়, আর সারা রাত জেগে থাকে এই শহর। তাই তো মধ্য দুপুরে শহর ও রাস্তাঘাট শুনশান, নীরব ও জনমানব শূন্য। হিরো জैसा लगता है आपको? আমরা এখন এসে পৌঁছে গেলাম রেড সি আর কি, অর্থাৎ সমুদ্র সৈকতের ঠিক কাছাকাছি। আমরা এখন যাব ইয়াপে। এর সামনেই হচ্ছে সেই লোহিত সাগর জেদ্দার, এবং এটা এক ধরনের পার্কের মতো করে সাজানো, গোছানো, সুন্দর করে রাখা। পাশে পার্ক আছে। তবে মজার বিষয় হচ্ছে এখানে যে এন্ট্রির জন্য কোনো এন্ট্রি ফি নেই, फ्री। इधर से खूबसूरत नजर आता है, उधर कोई पैदा नहीं है जाने में। ये वॉकिंग एरिया, ওয়াকিং এরিয়া। এটা হচ্ছে হাঁটা চলার জন্য রাস্তা, আর এটা খুব সুন্দর, একদম সুন্দর করে তৈরি করা হয়েছে। আমাদের ড্রাইভার সাথে আমার খুব পরিচয় হয়ে গেল, ভালো সম্পর্ক হয়ে গেল। পরে আসলে অবশ্যই চাইবো যে ওনার সাথে ঘুরতে। আর আমি ডেসক্রিপশানে ড্রাইভার ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ওনার
সাথে যোগাযোগ করে অবশ্যই আসতে পারবেন এবং উনি এখানে কম টাকায় আপনাদের জেদ্দা শহর বা আশপাশের শহর ঘুরে দেখাবেন ইনশাল্লাহ। मैंने बोला आप काम से घुमाएंगे, हाँ कम रेट से घुमाएंगे। इंशाल्लाह। यहाँ पे पुलिस है क्या? জেদ্দা হল সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত একটি শহর। এটি সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর, যার জনসংখ্যা প্রায় 34 লাখ। এটি দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোর একটি। জেদ্দা মক্কা ও মদিনার হজযাত্রীদের জন্য প্রধান প্রবেশদ্বার, যেখানে আকাশ পথ বা সমুদ্র পথ ব্যবহার করে সবাই আগমন করেন। মক্কা ও মদিনা উভয় ইসলামের দুটি পবিত্রতম শহর এবং উভয় শহরই জেদ্দা থেকে কয়েক ঘন্টার দূরত্বে অবস্থিত। कुछ बोलेगा वो? ममनू है, हैं? ममनू। अलाउड नहीं? ना। এখানে খেজুর গাছ আছে, খেজুর গাছে খেজুর ধরেছে এই গাছটাই, পরে খেজুর। খেজুর আছে এখানে। আর এই যে হচ্ছে লোহিত সাগর। খুবই সুন্দর জায়গা। এখানে সব থেকে ভালো জায়গা হচ্ছে বিকালে আসতে পারলে। তো আমি এসেছি মধ্য দুপুরে আর কি, এখন দুপুর কিতনা টাইম হওয়া আব 3 बजे। 3 বাজে, এখন 3টা বাজে আর কি। ফলে 3টা বাজে বলে এখানে আর কি অনেক রোদ, এমনিতে চান্দিতে চুল নাই, চান্দি গরম হয়ে যাচ্ছে আর কি। তো খুবই সুন্দর লাগলো। বিকেলে আসলে অনেক সুন্দর লাগবে, তাই না? शाम को अच्छा लगेगा ज़्यादा, हाँ गर्मी नहीं। 5 बजे के बाद। পানি অনেক স্বচ্ছ, কিন্তু এখানে গোসল করার নামার নিয়ম নেই, এখানে নামা যাবে না। ঐতিহাসিক জেদ্দা 2014 সাল থেকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সংস্কৃতিগতভাবে জেদ্দাকে সাধারণত রাজধানী রিয়াদের চেয়ে কিছুটা বেশি উদার বলে মনে করা হয়। তাই তো পর্যটকদের কাছে জেদ্দা শহর বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। লোহিত সাগর নাম হলেও সীমাহীন জলরাশি দেখতে নীল, আর তাই লোহিত সাগর রঙিন সাগরে পরিণত হয়। এ মনোরম দৃশ্য দেখতে দেখতে হাজার হাজার দর্শনার্থী আসেন এখানে, ছবি তোলেন, পাড়ে বসে আড্ডা দেন। পাড়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। সড়কের অপর পাশে হেলিপ্যাড সহ বহুতল সুরম্য অট্টালিকা রয়েছে। कोड क्या है? एक मिनट। এখানে অনেকে মাছ ধরছে দেখলাম, সামুদ্রিক মাছ ছিপ ফেলে রাখছে। সপ্তাহের শত কর্মব্যস্ততার মাঝে সাপ্তাহিক ছুটির দিনে মানুষ খোঁজে একটু বিনোদন, আর এর জন্য হয়তো সুন্দর করে এই জায়গাটিকে সাজিয়েছে সৌদি সরকার। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত লোহিত সাগরের তীরকে সাজানো হয়েছে আকর্ষণীয়ভাবে। সাগরের তীরে বেড়ে উঠেছে সারি সারি নারিকেল, খেজুর আর বাহারি ফুলের সঙ্গে সবুজ ঘাসের সংমিশ্রণে দেখে কেউ মনে করবে না এটা মরুভূমির দেশ। তাই তো একটু অবসর পেলেই দল বেঁধে সপরিবারে প্রবাসীরা ছুটে আসেন জেদ্দা সমুদ্র সৈকতে। প্রবাসী ছাড়াও এখানে সৌদি নাগরিকদের আগমন চোখে পড়ার মতো। নির্মল বিনোদনের যা কিছু প্রয়োজন তার শতভাগ নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিনোদন প্রেমীদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, আর বিনা পয়সাতেই এসব উপভোগ করতে পারছেন দর্শনার্থীরা। সব মিলিয়ে জেদ্দা বেশ সুন্দর। পর্যটন উপযোগী, নিরিবিলি ও পরিচ্ছন্ন একটি মনোরম শহর। লোহিত সাগর তার সৌন্দর্য সহস্রগুণ বৃদ্ধি করেছে। সাধারণ সময় ছাড়াও পবিত্র হজ কিংবা উমরা পালনের উদ্দেশ্যে মক্কায় আগমনকারী লাখো তীর্থযাত্রী বা পর্যটক প্রতি বছর, এমনকি প্রতিদিন জেদ্দা ভ্রমণ করতে আসেন। সাধারণত অনেকে এমন আরবীয় ঐতিহ্য বহনকারী ও পৃথিবীখ্যাত স্থাপনাসমূহ
এবং তার সৌন্দর্য উপভোগ করা থেকে নিজেকে বঞ্চিত করেন না। একাধিকবার দেখলেও তৃপ্তি মেটে না, যার কারণে একটু অবসর পেলেই ছুটে আসেন দর্শনার্থীরা। এখানে কোনো এন্ট্রি ফি নেই, ফলে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। এখানে সন্ধ্যার পরে অনেক জমজমাট হয়, অনেক লোক আসে, দেখতে আসে। আমি যেহেতু মক্কা থেকে এসেছি, সন্ধ্যার সময় আসলে আবার যাওয়াটা কঠিন হতো, এই জন্য আমি একটু সূর্য থাকতে থাকতে এসে গেছি। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে সৌদি ভ্রমণের নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।